গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আমার গাছে আজকে কি ফুটেছে। আজকে এত সুন্দর একটা গোলাপ ফুটেছে না, সকালটা অদ্ভুতভাবে সুন্দর লাগছিল। মানে চারিদিকে তো ফুল ফোটেই, কিন্তু গোলাপের সৌন্দর্য তো আলাদাই থাকে। আর এই গাছটা আমি নাম জানি না, কিন্তু সারা বছর ফুল ফুটে থাকে। মন ভালো করা এক রকমের ফুল। আর এই দেখো, এটা সানফ্লাওয়ার। তো প্রচুর ফুটেছে, মানে সাইজে হয়তো ছোট, যেহেতু টবে হয়েছে তো খুব বড় সাইজ হয়নি, কিন্তু তোমার গাছ তো ভরেই হয়েছে। যেদিকে সূর্য পূর্ব দিকে সেই দিকেই মুখ করে ওরা আছে এখন সকালবেলা। তো সকালের এনভায়রনমেন্টটা ঠিক এরকমই থাকে আমার ছাদে। আর এই আমার বেগুন গাছে বেগুনও ধরেছে। রেগুলার দেখাই, কিন্তু আমার যেন নতুনই লাগে প্রত্যেকটা দিন। এই একটা গোলাপের রানী লাল, যেটা আমার সবচেয়ে প্রিয় কালার, তো সেটাও ফুটেছে। আর এই যে আম, আমি তোমাদের এর আগেও দেখিয়েছিলাম যে আমার গাছে আম হয়েছে। তো আমার এই গাছটায় টোটাল 3বার আম হয়, একবার শীতকালে, একবার গরমকালে, একবার বর্ষাকালে। তো একবার হয়ে গেছে অলরেডি, আর আবার ধরেছে আম। দেখো প্রত্যেকটা গাছের ডগায় ডগায় আম হয়েছে। জানি না কতটুকু আম থাকবে, শুনছি নাকি ঝড় হবে। তো যাই হোক, সবই ভগবানের কৃপা, যতটুকু থাকবে সেটাই গ্রহণ করতে হবে। আর এই একটা ফুল গাছ, যেটা সত্যি খুব ভালো লাগে, এত ফুল ফোটে এইটা। আর আমার গোপালের, আমার মনে হয় এটাই সব থেকে ফেভারিট ফুল, কারণ হলুদ অমনি গোপালের প্রিয় জিনিস। তো হলুদ ফুলটা রেগুলার ফোটে, আমি গোপালের চরণে দিই। তো কালকে অঙ্গরাগ করেছিলাম আমার এই বড় গোপালের। তো আজকে ইচ্ছে গেল যে প্রকৃতির কোলে চান করানোর। তো আজকে আমি সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো চান করিয়ে নিলাম আমার গোপাল সোনাকে। ছোট গোপালকেও করিয়েছি, যদিও ক্লিপটা নেওয়া হয়নি। আর এই যে ওদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, খেতে দিয়েছি। তো দেখো আজকে বৃহস্পতিবার, তো সুন্দর করে একটু ফুল মালা এসব দিয়ে পুজো করা, যেটা রেগুলারই হয়, সেটা নতুন কিছু না। কিন্তু তারপরও মানে আমার কাছে রেগুলারই নতুন লাগে, কারণ ফুল, গাছপালা, পশু পাখি সব কিছুকেই রেগুলার দেখার পরও যেন মনে হয় যে রেগুলার দেখতেই থাকি। এতটাই ভালো লাগা মনের মধ্যে কাজ করে, সেটাই করছিলাম। মানে রেগুলারই এটাই আমার জগৎ। তো আমি ভাবলাম যে নিচে একটা জগন্নাথ বানিয়েছিলাম, তো তার কাছে এই ফুলগুলো অর্পণ করব। তো আমার খুব ইচ্ছে ছিল যে অনেক তো হয়েছে, তো তুলে নিই, ইচ্ছে গেল তাই তুলে নিলাম। কিছু সানফ্লাওয়ার, দুটো রোজ, যে দুটো আমার গাছে ফুটেছে, তো তুলে নিলাম। মনের আনন্দে বেশ ফুল তুলছিলাম। যদিও আমার গাছের ফুল তুলতে খুব একটা ভালো লাগে না, আমার মানে মনে হয় গাছেই ফুল শোভা পায়। তারপরে কিছু কিছু সময় ঘর সাজানোর জন্য আমার এটাও ভালো লাগে যে চোখের সামনে আমি সবসময় দেখতে পাবো যে এই ফুলগুলো, যেটা ছাদে থাকলে সবসময় তো দেখতে পাই না। তো নিচে নেমে আমি এই ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটা আমার হাতের বানানো জগন্নাথ দেব, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগেও। তো আমি সুন্দর করে এই ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো, তো তোমরাই বলো যে গাছে ছিল অবশ্যই সুন্দর, কিন্তু জগন্নাথ দেবের সামনেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কারণ ভগবানের সামনে যে কোনো জিনিসই সুন্দর হয়ে যায়। তো ফুলগুলোও তো তৈরি হয়ই ভগবানের পায়ে যাওয়ার জন্য, তো সেই জন্যই তাকে আরো সুন্দর লাগছে। ভগবানের কাছে রাখার পর আমার মনে হচ্ছিল গাছের থেকেও বেশি শোভা বাড়িয়েছে স্বয়ং জগন্নাথ দেবের পায়ের কাছে ঠাঁই পেয়ে। তো এইদিকে আমার বারান্দার কিছু গাছ রয়েছে, যেগুলো আমি রেগুলার সকালে জল দিই। তো দেখিয়ে দিলাম সেটাও, যে কিরকম অবস্থা আমার গাছগুলোর। এই চলছে, এই গাছগুলো বড় হচ্ছে একটু একটু করে, আমাদেরও বয়স বাড়ছে, এই বোঝানোর এটাই নিয়ম। তো টাটা, সবাই ভালো থেকো।